হ্যালো বন্ধুরা, আপনারা যদি নিমতা রায়কিশোরী মন্দিরে আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল, নৈহাটি, কল্যাণী ও রানাঘাট এই সমস্ত লোকাল ট্রেন ধরে আপনি চলে আসুন বেলঘরিয়া স্টেশনে। বেলঘরিয়া স্টেশনে নামার পর আপনি 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সাবওয়ের ভেতর দিয়ে বেরিয়ে আসলেই আপনি পেয়ে যাবেন অটো কিংবা টোটো গাড়ি। ভাড়া নেবে আপনার কাছ থেকে 15 টাকা। রায়কিশোরী মন্দির বলে আপনাকে ঠিক জায়গা মতো নামিয়ে দেবে। এই গলিটার ডান দিকেই রয়েছে রায়কিশোরী মন্দির। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে এসেছি নিমতায়, সেই রাধাকৃষ্ণ মন্দির। সেই ভিডিওটা করে দেখাবো তোমাদের। সেই ভিডিওটা পুরোটা দেখবে তোমরা। দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে লাইক করবে এবং শেয়ার করে বেশি বেশি করে। এবং যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আর তোমার কী কখন মন্দির বন্ধ হয় এবং কখন খোলা থাকে সমস্তটাই তোমাদেরকে জানাবো। তোমরা দেখতে থাকো। এই রাস্তাটাই চলে যাচ্ছে নিমতা রায়কিশোরী মন্দির। মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। সোজা বরাবর রয়েছে এই মন্দির, রায়কিশোরী মন্দির। ভোর 6টা থেকেই এই মন্দির খুলে যায়। দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আপনার নামটা কি? দয়াধর পাড়ি। মন্দির সম্বন্ধে উনি 2-4 কথা বলবেন, আপনারা শুনে নিন। জয় রাধে। এই রায়কিশোরী বঙ্কুবিহারী মন্দির 1962 সালে প্রতিষ্ঠিত। আজকের এই মন্দির আমাদের এই রাধা মাধব এবং রায়কিশোরী বঙ্কুবিহারী আশীর্বাদে এই অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দরা তার উপরে বিশেষ করে ভরসা রাখে এবং এই রায়কিশোরী বঙ্কুবিহারীর বহু মহিমার কথা আছে। তার মধ্যে যেরকম একটা কথা আমি বলি, এই রায়কিশোরী আশীর্বাদে অপুত্রিক পুত্র লাভ করেছেন এবং বিভিন্ন প্রকার কেউ যদি এই প্রভুর উপরে ভরসা রাখে তার ভরসা তিনি পূরণ করেছেন। তার সঙ্গে সঙ্গে আমি এই কথাটা বলবো যে আমার এই মন্দিরটি বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান আছে, তার মধ্যে লাখো ভক্ত বলা যেতে পারে সমাগম হয়। সে হচ্ছে কার্তিক মাসের পরে যে রাসযাত্রা শুরু হয়, সেই রাসযাত্রার উপলক্ষে এইখানে বিশাল মেলার আয়োজন করা হয় এবং লীলা কীর্তন হইতে প্রভুর নাম সংকীর্তন 24 প্রহর, কোনো সময় 16 প্রহর এইভাবে নাম সংকীর্তন হয়। সেই নাম সংকীর্তনের সময় লোকের সমাগম বিশালভাবে একটা যাত্রা স্বরূপ বলা যেতে পারে এবং রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়, এতটাই ভিড় হয়। এই আগাম 17 তারিখে আমাদের 16 তারিখ থেকে হচ্ছে একাদশীর থেকে ঝুলন যাত্রা শুরু হবে। 17, 18, 19 এই ঝুলন যাত্রা চলবে। আমার প্রভুর এই রায়কিশোরীর সম্পূর্ণ এই যে বড় সিংহাসনটি সমেত ঝুলনে উনি তোলেন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ হইতে কীর্তন অনেক কিছুই প্রোগ্রাম করা হয়। শেষে ভক্তদের হাতে একটু যতটুকুনি সক্ষম অনুসারে প্রসাদও বিতরণ করা হয়। কেউ এখানে প্রসাদ ছাড়া যায় না, এটুকুনি আমি বলতে পারি। আর আমার রায়কিশোরীর আশীর্বাদে এইখানে কেউ যদি একবার ওর উপর ভরসা করেছেন, নিশ্চিত তার ভরসা পূরণ তিনি করেছেন, এর বহু প্রমাণ আছে। এখন তো সময় সংকীর্ণের জন্য আমাকে নিজেই ভোগ রান্না করতে হয়।
এবং প্রভুকে ভোগ দিতে হয়, এবং যার কারণে আমি বেশি কিছু বলতে পারছি না। আর রথযাত্রাও হয় এখানে আমাদের, হ্যাঁ, যেরকম আষাঢ় মাসে পুরীতে রথযাত্রা হয়, আমাদেরও এখানে রথযাত্রা হয়, এবং আনন্দ প্রচুর করা যায় এখানে, আনন্দের জায়গায়। এবং আনন্দ করার জন্যই প্রভু নিশ্চিত এই রায়কিশোরী বঙ্কুবিহারী রূপে এখানে দাঁড়িয়ে আছেন, এবং আপনাদের সবাইকে আনন্দ দিতে এবং আশীর্বাদ দিতে, দুই হাত ভরে আশীর্বাদ দিতে এখানে উনি দাঁড়িয়ে রয়েছেন। শুধু আপনাদের চাওয়াটুকুনি বাকি, এইটুকুনি আমি বলতে পারি। জয় রাধে, জয় রাধে, জয় রায়কিশোরী বঙ্কুবিহারীর জয়। আপনারা শুনে নিলেন এখানকার প্রধান সেবায়ত দয়াময় পাড়ির কথা। হ্যালো বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এমনই একটা জায়গা যে নিমতায় রায়কিশোরী মন্দির, খুব শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গা মধ্যেই অবস্থিত এই রায়কিশোরী মন্দির। অনেক ভক্তরা আসেন এই মন্দিরে, রায়কিশোরী মন্দিরে এসে তাদের মনের কথা জানায়, সেটা নাকি পূরণও হয়। খুবই সুন্দর একটি মন্দির, যা দেখবার মতো। প্রতিদিনই নিত্য পুজো হয়, ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। কার্তিক মাসে রাসযাত্রা উপলক্ষে বিশাল মেলা আয়োজন করা হয়, নাম কীর্তন হয়, এমনকি এখানকার গাড়ি বন্ধ হয়ে যায়। ঝুলন যাত্রা উপলক্ষে 17, 18, 19 তারিখে এই বড় সিংহাসনটি দেখছেন সেই সমেত ঝুলনে তোলা হয়। রায়কিশোরীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। রথযাত্রার দিন এই রথ দেখছেন আপনারা, এই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসিয়ে রথ টানা হয় এবং প্রচুর মানুষের সমাগম হয় এই রথযাত্রার দিন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।